স্পেশাল পুরস্কার দিয়ে থাকেন। তার মধ্যে 1 নম্বর সহিহ বুখারী শরীফের হাদিস শরীফের কিতাবে এসেছে, মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। অর্থাৎ আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন যে ঈমানের সাথে এই রমজান মাসে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখে বা রমজানের ইবাদতগুলো করে, আল্লাহ পাক তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। 2 নম্বর, গুনাহ তো 1 নম্বরে স্পেশাল পুরস্কার মাফ করেই দিল। 2 নম্বরে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেন এবং 3 নম্বর পুরস্কার জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন। 4 নম্বর, শয়তানকে বন্দি করা হয়। 11 মাস শয়তান খোলা থাকলেও কিন্তু এই মাস আল্লাহ পাক রোজাদারদের ওসিলায়, রমজানের ওসিলায় 1 মাসের জন্য মিস্টার ইবলিস শয়তানকে আগুনের শিকল দ্বারা বন্দি করা হয়। 5 নম্বর, শুধু এখানে হাকিকতটা বুঝতে হবে যে ইবলিস শয়তানকে এমনভাবে আটকানো হয় যে আল্লাহ পাক ইবলিস শয়তানকে 11 মাস ছেড়ে দেওয়ার পরও 1 মাস খোলা রাখার পরও 1 মাস বন্ধ রাখার এটাই হাকিকত বোঝায় যে আল্লাহ পাক তার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য 11 মাসে যতই গুনাহ করুক, কিন্তু এই মাসে তো ইবলিস শয়তান নাই। এই মাসে গুনাহ যদি বান্দাবান্দি কম করে, আমরা আল্লাহ পাক খুশি হয় এই মাসে এই ইবলিসকে আটকানোর মাধ্যমে বিগত পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা আমাদের বিবেক এবং আমাদের জ্ঞান বুদ্ধি দ্বারা বুঝতে হবে। একটা মানুষ 11 মাস গুনাহ করতে পারে, কিন্তু এই মাসে গুনাহ তার দ্বারা সম্ভব নয়, যেহেতু ইবলিস শয়তান বন্দি করা। এবং 5 নম্বর 5 নম্বর যেটা পুরস্কার, এটা হচ্ছে আল্লাহ পাক বলেন নামাজের কি ফজিলত রোজার আমার জন্য, আর এটার আমিই প্রতিদান দেব। হজ করলে কি, সব ইবাদতের ফজিলত কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন। কিন্তু এই রোজা সম্পর্কে, এটা রোজা এমন একটা ইবাদত যেটার মধ্যে কোনো লোক দেখানো বা লৌকিকতা নেই। লৌকিকতা কোনোভাবে করতেও পারবে না যে এখন কেউ নাই, আমি হচ্ছে ঘরে 2 দিয়ে খাইলাম, নিজে থেকেই বুঝতে পারবে যে এটা আমি লোক দেখানোর জন্য বা মিথ্যে রোজা নাই। এই জন্য এটা এমন একটা ইবাদত, এই ইবাদতের দ্বারা আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের পূর্ববর্তীগণদের উপরও ফরজ করা হয়েছিল এবং তোমরা যদি এই রোজা নামক আমলটা, সিয়ামটা যদি করতে পারো তাহলে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া, পরহেজগার, আত্মশুদ্ধি, এক কথা আল্লাহর একনিষ্ঠ মুমিন বান্দা হিসাবে পরিণত করবে। আমরা অনেকেই রোজা থাকি কিন্তু মুখকে কন্ট্রোল করতে পারি না। রোজার অনেক কোয়ালিটি আছে। একটা মানুষ রোজা আছে, সিয়াম রাখার পরও সে যদি মিথ্যা কথা বলে, সে যদি মুখে ফাইসা কথা বলে, এক কথা মুখের রোজা কিন্তু শেষ। কান দ্বারা যদি খারাপ গান বাজনা ইত্যাদি শোনে, কানের রোজা শেষ। হিন্দুদের মতো ওই রকম উপবাস থাকা হবে। অতএব যেরকম একজন মুসলমানের সংজ্ঞা হচ্ছে তার হাত দ্বারা, মুখ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যারা অন্য মুসলমান ভাই যাতে নিরাপদ থাকতে পারে। অতএব রোজা রাখলে তারাবি পড়লে অন্য 11 মাসের থেকে তার হাত দ্বারা, মুখ দ্বারা, তার যারা অন্য মানুষ কষ্ট না পায়, তার দ্বারা কোনো মিথ্যা কথা আসবে না, তার দ্বারা অহিয়াত খারাপ কাজ আসবে না। এই কাজগুলো যদি আল্লাহর বান্দা বান্দি নবীর উম্মত যদি সঠিকভাবে পঙ্খুভাবে যদি আদায় করতে পারে, আল্লাহ পাক সবাইকে এর যা খায়ের এবং দেবেন। আর একটি রাত যেহেতু শবে কদর, এই রাতটার 1000 মাসের চেয়ে উত্তম। সেটা হচ্ছে 84 বছর 3 মাস, তার চেয়েও বেশি উত্তম। ওই সময়ে তারা যেভাবে হিসাব বসত, এই এখন যেরকম বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত হিসাব, এর চেয়েও উত্তম এই একটা রাতের আল্লাহ ইবাদত বন্দেগী সওয়াব দেবেন।